শুধুমাত্র একটি কাজ ইউটিউবে নিয়মিত করলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার এবং ভিউজ এগুলো অটোমেটিকলি বাড়তে থাকবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি। আপনারা যাকে আমাকে ফলো করেন অর্থাৎ টেক বাংলা চ্যানেলের নিয়মিত অডিয়েন্স তারা কিন্তু জানেন যে আমি কোনো ভুয়া কথাবার্তা বা ভুয়া তথ্য আমার অডিয়েন্সদের সামনে দেই না। তো আজকে চলে যাই সেই মূল ভিডিওটিতে, যেটি দেখলে আমাদের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে। তো যেমনটি বলছিলাম, এই কাজটা আমরা সবাই কিন্তু করি। আজকে যে কাজটার কথা বলবো আরকি, অর্থাৎ আমি আজকে কথা বলবো যে কমেন্ট সেকশন নিয়ে। আমরা সবাই কিন্তু কমেন্ট সেকশন নিয়ে পরিচিত। আমাদের ভিডিওর পিছনে কিন্তু অনেক মানুষ কমেন্ট করে। অ্যান্ড সেগুলো আমরা অনেকে গুরুত্ব দিই, অনেকে গুরুত্ব দেই না। কিন্তু এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আজকে আলোচনা করব। দেখুন, একটা ইউটিউব ভিডিওতে মানুষ ভালো-মন্দ যাই কমেন্ট করুক, সেটা কিন্তু ভিডিওর জন্য ভালো। নতুন অবস্থায় আমরা এটা বুঝি না, তাই আমরা এটা সুফলটা ভোগ করতে পারি না। প্রতিটা ভিডিওতে চেষ্টা করতে হবে যে আপনার কমেন্টগুলো পড়তে হবে এবং সেটার রিপ্লাই যাতে রিয়েল টাইমে দিতে পারেন, দ্রুততম সময়ে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে। নতুন অবস্থায় আমাদের ভিডিওতে কয়টা কমেন্ট আসে? 10টা, 20টা, 50টা, 100টা, এর বেশি তো আসে না, না? তাই না? এখন এই 20-50টা কমেন্টের রিপ্লাই দিতে কত মিনিট সময় লাগে? 30 মিনিটস, ম্যাক্সিমাম 45 মিনিটস। আপনার একটা ভিডিও ইউটিউবে ছাড়ার পর এই 45 মিনিটস কিন্তু আপনার কমেন্ট সেকশনের পিছনে ব্যয় করতে হবে। যারা নিয়মিত ইউটিউবিং করেন তারা কিন্তু জানেন যে বর্তমানে এসইওতে আর ওই মেশিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেগুলো চলে না। এখন অপটিমাইজেশন করতে হয় ক্লায়েন্টদের জন্য, অডিয়েন্সদের জন্য, দর্শকদের জন্য। তাহলে এটাও একটা অপটিমাইজেশনের পার্ট কিন্তু। অর্থাৎ আপনি আপনার অডিয়েন্সদের সাথে যত বেশি কানেক্টেড থাকবেন, তাদের কমেন্টকে যত গুরুত্ব দিবেন, গঠনমূলক রিপ্লাই দিবেন, আপনার কিন্তু ভিডিওর এনগেজমেন্ট, ইমপ্রেশন ততই আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন নতুন অবস্থায় যে প্রবলেমটা আমাদের হয়, অর্থাৎ ভালো কমেন্ট বেশি আসে না আমাদের নতুন ভিডিওগুলোতে, স্প্যাম কমেন্ট অথবা আপনার হেট কমেন্টগুলি বেশি আসে। তাহলে সেক্ষেত্রে আমরা অনেকেই আবার কমেন্টগুলো হাইড করে ফেলি বা ডিলিট করে দিই না। এই কাজগুলো মোটেও করবেন না। একটা ভিডিওতে কেউ আপনাকে যদি গালিও দেয় কমেন্টে, তাহলে আপনি সেটা তাকে স্মার্টলি হ্যান্ডেল করবেন, প্রফেশনালি হ্যান্ডেল করবেন। তার সাথে আপনি দুর্ব্যবহার করতে পারবেন না বা আপনার কমেন্টটা হাইডও করবেন না, কিচ্ছু না। জাস্ট তাকে বলবেন যে আপনার প্রতি ভালোবাসা রইল, বা আপনি যা বলেছেন ঠিক বলেছেন, বা যাই হোক এই টাইপের। অর্থাৎ ভালো মন্দ যাই বলুক আপনার কমেন্টের রিপ্লাইটা কিন্তু দিতে হবে। তারপর এই যে আমি একটা স্ক্রিনশট শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমার একজন সম্মানিত অডিয়েন্স রয়েছেন, উনি কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে ইউটিউব লাইভে উনি চাচ্ছেন যে ওই যে সাবস্ক্রাইব করুন বা বন্ধু হন বা এই টাইপের কিছু কথাবার্তা উনি জানতে চেয়েছেন আমার কাছে। আমি কিন্তু এটার চেষ্টা করেছি যে আমার কমেন্টটা পড়ে সেটা বুঝে একটা সমাধান দেওয়ার জন্য। এটা আপনাদের সবার করতে হবে। অর্থাৎ কোনো অডিয়েন্স আপনার এখানে কিছু যদি জানতে চায় কমেন্ট সেকশনে, সেটার একটা সলিউশন আপনার দেওয়ার চেষ্টা করতে হবে। এবং এইভাবে কি হবে, যেটা হবে সেটা হচ্ছে আপনার আস্তে আস্তে কিন্তু আপনার ফেসটা ইউটিউবে পরিচিতি হবে। নতুন অবস্থায় কিন্তু আমাদের ভিডিওগুলো না চলার অন্যতম কারণ হচ্ছে আমাদের একটা ফেস ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু ইউটিউবে না থাকার কারণে মানুষজন আমাদেরকে না চেনার কারণে ভিডিওটা দেখে না। তাহলে নতুনদের জন্য তার ফেস ভ্যালু ক্রিয়েট করার জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। অর্থাৎ আপনার ইউটিউব ভিডিওর কমেন্টগুলো পড়বেন, সেখানে গঠনমূলক রিপ্লাই দিবেন আপনি। এই যে আমার চ্যানেলের একটা স্ক্রিনশট দেখুন, আমার চ্যানেলটার বয়স কিন্তু খুব বেশি না, এই ধরুন 3 মাস। এখন 3 মাসে আমার চ্যানেলটিতে 1600 কমেন্ট কিন্তু এসেছে। এই 1600 কমেন্টের আমি ধৈর্য সহকারে রিপ্লাই দিয়ে গিয়েছি এবং কেউ বলতে পারবে না যে আমি তার কমেন্টে সে কিছু জানতে চাইছে এবং আমি সেটার কোনো রিপ্লাই দেইনি বা আমি সেটার কোনো সলিউশন দেইনি। আপনারও ঠিক একই কাজটা করে যেতে হবে। অর্থাৎ এভাবে করতে করতে আস্তে আস্তে মানুষজন কিন্তু আপনাকে চিনবে এবং আপনার ভিডিওগুলো দেখা শুরু করবে। এবং আপনার ভিডিওতে যদি মানুষজন আসা শুরু করে, দেখা শুরু করে, তাহলেই তো ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তাহলে কথা কি মিলল? তারপর আরেকটি জিনিস দেখুন, আপনি যখন কাউকে রিপ্লাই করছেন বা কারো কমেন্টে আপনি একটা লাইক দিচ্ছেন, লাভ রিয়েক্ট দিচ্ছেন, তাহলে সেটা কিন্তু আবার নোটিফিকেশন আকারে ইউটিউব তার কাছে পাঠায়।
তখনও কিন্তু সে আবার দেখে যে আরে ওই ক্রিয়েটর বা ওই ভাইয়া আলামিন ভাইয়া আমার কমেন্টে রিপ্লাই দিয়েছে বা আমার কমেন্টটাকে লাইক করেছে, এটাও কিন্তু অডিয়েন্সকে একটা স্পেশাল ফিল করায়। মোট কথা হচ্ছে কি, কমেন্টে যদি আপনি গঠনমূলকভাবে রিপ্লাই দিয়ে যেতে পারেন নিয়মিত, তাহলে আপনার 3টা লাভ হবে এতে। প্রথম লাভটা হবে যে আপনি তো নতুন, কেউ আপনাকে চিনে না, এই কমেন্ট সেকশনের মাধ্যমে কিন্তু আপনি পরিচিতি লাভ করতে পারবেন। দ্বিতীয় যে লাভটা হবে যে আপনি যদি নিয়মিত অডিয়েন্সদের কমেন্টের রিপ্লাই করেন, তাহলে অডিয়েন্সদের সাথে আপনার একটা ভালো, খুবই প্রফেশনাল, বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক কিন্তু তৈরি হবে। আর 3 নাম্বার যেটা হবে, এটা আমরা সবাই জানি এবং এটার জন্যই আমরা ইউটিউবে আসি, অর্থাৎ আপনার চ্যানেলের ভিউস এবং সাবস্ক্রাইবার, এনগেজমেন্ট, এইগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন কিভাবে বাড়তে থাকবে সেটা আগেও একবার বলেছি, এখনো বলছি যে এখনকার ইউটিউব অ্যালগরিদমে কিন্তু আপনার চ্যানেলে মানুষজন কতক্ষণ সময় ব্যয় করছে, আপনার চ্যানেলে কি দেখছে, কতটুকু সময় নিয়ে দেখছে, বা কিরকম কমেন্ট করছে, এই জিনিসগুলো কিন্তু খুব ম্যাটার করে। অর্থাৎ যে ভিডিওটাতে লাইক কমেন্ট বেশি আসে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব এখনো বেশিই প্রমোট করে একটু। এটা কিন্তু চিরন্তন সত্যি কথা। তো আমি জানি না কার কাছে ভিডিওটা কিরকম লেগেছে, তবে আমি আপনাদের কাছে একটা স্পেশাল রিকোয়েস্ট রাখবো আর কি, যে আজকের এই ভিডিওটি যারা দেখছেন আর কি, তারা কখনোই অন্য কারো ভিডিওর নিচে গিয়ে স্প্যাম কমেন্টগুলো বা সাবস্ক্রাইব, লাইক এগুলো বলবেন না, গঠনমূলক কমেন্ট করে আসবেন। এবং আপনার ভিডিওর কমেন্টগুলোর অবশ্যই অবশ্যই দ্রুততম সময়ে রিপ্লাই দিবেন। এটা কিন্তু একটা মারাত্মক টিপস, যেটা কোনো ইউটিউবার আপনাদের সাথে মানে শেয়ার করতে চায় না, কেননা এরকম সিক্রেট কিছু আছে বলেই ওরা কিন্তু এখনো কাজ করে যেতে পারছে ভালোভাবে। আর আরেকটা পদ্ধতি কিন্তু রয়েছে, অর্থাৎ এই যে আরেকটা স্ক্রিনশট দেখুন, যে আমি আমার ভিডিওর শুরুতে একটা কমেন্ট পিন করে দিয়েছি। এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা কিভাবে গুরুত্বপূর্ণ? আপনি যার কমেন্টটাকে পিন করে দিয়েছেন সে কিন্তু আপনার প্রতি একটু মনে মনে খুশি। আবার অন্য কেউ একজন ভিডিওটা দেখে কমেন্ট করতে আসলে যখন দেখলো যে তার কমেন্টটা পিন করা আছে, এখান থেকে কিন্তু বেশ কিছু দর্শক আবার তার চ্যানেলটাও ভিজিট করছে। মানে এইভাবে কিন্তু আস্তে আস্তে ভিজিটর উভয় জায়গায় বাড়ে, দুজনেরই লাভ হয়। তো আমি যেটা করি, কেউ যদি আমার ভিডিওতে সর্বপ্রথম যেই গঠনমূলক কমেন্ট আসে, ওই যে আবার সাবস্ক্রাইব বা নিউ ফ্রেন্ড হলাম বা অসাম, এই টাইপ কিন্তু না, মানে কেউ যদি গঠনমূলক কমেন্ট করে সবার প্রথম যেটা করে আর কি, সেটা কিন্তু আমি পিন করে দিই প্রতি ভিডিওতে। এটাও কিন্তু কমেন্ট সেকশনের একটা মারাত্মক ব্যবহার। এইভাবেও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার এবং আপনার ফেসবুকে এগুলো বাড়বে। তো এই ছিল কিন্তু মূলত আজকের আলোচনা। তো আশা করছি যে আপনাদেরকে আমি এইরকমভাবে নিত্য নতুন টিপস কিন্তু দিয়ে যেতে পারবো। এখন তার জন্য কি করতে হবে? তার জন্য অবশ্যই আমার পাশে কিন্তু আপনাদের একটু থাকা লাগবে। তো এই ছিল আজকের মতো। বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।